রোজ রোজ নিরামিষে কি বানাবেন ভাবছেন? তাহলে পুরভরা আলুর দমটা একবার বানিয়ে দেখুন, আর একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পাবেন, আর বানানো ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। পুরভরা আলুর দম তৈরি করার জন্য প্রথমেই আমরা ভীষণ স্পেশাল একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। গোটা মশলাগুলো দেওয়ার আগে অবশ্যই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নেবেন, তাহলে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তখন বুঝতে পারবেন মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে। এতে করে মশলাগুলো মচমচে হবে, তো গুঁড়ো করতে সুবিধে হবে, সেই জন্যই একদম হালকা করে ভাজবেন। এখন আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তারপর আমরা আরও একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ পরিমাণে আদা নিয়েছি, মানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এরপর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম। তো আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যেই রকম খেতে চান। আর তার সাথে 1 চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিতে হবে। এই মশলাটাও কিন্তু ভীষণ স্পেশাল। এর সাথে একটু ধনেপাতা দেবেন, তাহলে দেখবেন কালারটা ভীষণ সুন্দর হবে। আর বেশি করে একটু জল দিয়ে দিলাম, মশলাগুলো পেস্ট করতে হবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে, আর ধনেপাতা দেওয়ার জন্য কালারটাও কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে পেস্ট করে নিতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আপনারা কাজু না দিতে চান তাহলে 4 মগজ দিতে পারেন। এখন এই মশলাটা রেখে দেব। এরপর আমরা আলু নিয়ে নেব। তো এখানে আমি 8 পিস আলু নিয়েছি, আর আলুর খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। আপনারা আলুর সাইজটা যেই রকম নিতে চান নিতে পারেন, তবে একটু গোল গোল দেখে নেবেন। এখন এই আলুর মাথার দিকটা কিছুটা কেটে বাদ দিয়ে দেব। এরপর ভেতর থেকে আস্তে আস্তে করে আলুটাকে বার করে নিতে হবে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন, দেখবেন খুব সুন্দরভাবে ভেতরে পুরো ফাঁকা হয়ে যাবে। শসা ছোলার মেশিন দিয়ে কাটলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে কাটা হয়। চাকু দিয়ে কাটতে গেলে আলু একদম কেটে যাবে, তাতে করে অসুবিধে হবে। এখানে আপনাদের একটু সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন, একটা আলু রেডি করা হয়ে গেছে, আর ভেতরটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এইভাবে আমি সব কটা আলু কেটে নেব, আর আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এখন আমরা আলুগুলো ভেজে নেব। তো তেল কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। চাইলে আপনারা কম তেলে একটু ঢেকে ঢেকেও ভাজতে পারেন, তবে আমি একটু বেশি লাল করে ভাজবো, তার জন্য বেশি তেলে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে না লো টু মিডিয়াম আঁচে রেখে তারপর ভাজবেন। চাইলে আপনারা আলুগুলো সিদ্ধ করেও কম তেলে ভাজতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ওপর। আমি যেহেতু একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করব, তার জন্যই কিন্তু একটু বেশি করে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এতে করে আলুর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন আলুর কালারটা কতটা সুন্দর হয়েছে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা তেল থেকে তুলে নেব, আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব। ভেতরেও তেল ঢুকে থাকবে, সেই জন্য তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলুগুলো এখন রেখে দেব, আর যেই আলুগুলো টুকরো বেরিয়েছে সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এইগুলো একদম ছাকা তেলে ভাজবো, তাহলে এই আলুর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। আপনারা অনেক রকমভাবেই তো বানিয়ে খেয়েছেন, তবে আজকে যেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হয়। যখনই একবার কাউকে বানিয়ে খাওয়াবেন না, বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে যাবে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। আর কত সুন্দর বেশ মচমচে হয়েছে, দেখেই বুঝতেই পারছেন। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আলুগুলো ঠান্ডা হবার পর না কেটে নিতে হবে। কাটলে কি হবে, খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতে খুব ভালো লাগবে।
তো এখানে আমি চাকু দিয়ে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আপনারা হয়তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন বন্ধুরা, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটাই টেস্টি হয়। যারা সারা বছর নিরামিষ খান, রোজই ভাবতে হয় যে কি রান্না করব, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে, এরপর আমরা নিয়ে নেব পনির। তো এখানে দেখুন বন্ধুরা 150 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আলুর টুকরোগুলো সব দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেব, তারপর কুচিয়ে রাখা কিছুটা কিশমিশ দিয়ে দিতে হবে, তার সাথে কাজুও দিতে হবে। তো কাজু আর কিশমিশটা অবশ্যই কুচিয়ে দেবেন। এরপর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা সম্পূর্ণই আপনাদের উপর, তবে পুরটা একটু ঝাল কম রাখবেন, ভালো লাগবে। আর হাফ চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম, এই মশলাটাই ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এরপর ভালোভাবে মেখে নিতে হবে। এই পুরটা খেতে যতটা সুস্বাদু হবে, তো রেসিপিটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালোভাবে আমরা মেখে নেব যাতে একটু আঠা আঠা হয়। এই পুরটা যখন তৈরি করবেন নুন একটু চেক করে নেবেন। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অল্প চিনিও দিতে পারেন, তবে যেহেতু কিশমিশ দিয়েছি এমনি মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য আর আমি আলাদা করে চিনি দিইনি। এরপর ভেজে রাখা আলুগুলো নিয়ে নিয়েছি, আর দেখুন একটা আলুর মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে না আলুর পুরটা নেবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। একটু ঠেসে ঠেসে ভালোভাবে ভরবেন, অনেকটা করেই ভরছি যাতে করে খেতে আরও বেশি ভালো লাগে। একটা আলুতে পুর ভরা হয়ে গেছে, আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে না। এইভাবে সবকটা আলুর মধ্যে পুর ভরে নেব, যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়, তাই আমি আরও একটা আলুর মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সকলে তৈরি করতে পারেন। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, কিছু না কিছু লেগেই থাকে। তো এই পদ্ধতিটা একবার শিখে নিলে আপনারা যে কোনো উৎসবে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, পুজো আচ্চা হোক, তাতেও কিন্তু বানিয়ে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন। আর দেখুন সবকটা আলুর মধ্যেই পুর ভরা হয়ে গেছে। এখন আমরা গ্রেভি তৈরি করব আলুর দমের জন্য। তো একটু বেশি করে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম অল্প করে, আর তার সাথে গোটা মৌরি দিতে হবে। তো মৌরি আর জিরেটাকে আমরা লাল করে ভেজে নেব। এরপর কাজু আদার পেস্ট দিয়ে দিতে হবে। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে কষাবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। এখন মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দেব, তারপর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটু জল দিয়ে কষিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর ওপরে তেলটা উঠে এসেছে। এখন এই মশলাটা আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা দেব। তো কালারের জন্য প্রথমে আমরা অল্প করে হলুদ দিয়ে দেব, হাফ চামচের থেকেও কম দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না একটু বেশি দেবেন, এটা শুধুমাত্র কালারের জন্য। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো ঝাল দেবেন। এমনিতেই নিরামিষ আলুর দমে কিন্তু ঝালটা একটু কম রাখলে বেশি ভালো লাগে। এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, না হলে মশলাটা লেগে যাবে। মশলাটা একটু কষাতে হবে যাতে করে তেল ওপরে উঠে আসে। দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। তো টমেটোটা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন, এমন নয় যে আমি 2টো দিয়েছি বলে আপনারাও 2টো দেবেন। আসলে কি এর গ্রেভিটা না একটু বেশি হয়, তার জন্য আমি 2টো টমেটো দিয়েছি। আর যেহেতু এর মধ্যে কাজুও দিয়েছি বেশি পরিমাণে, তো গ্রেভিটা কিন্তু অনেকটাই হবে। একটু জলও দিয়ে দিলাম, তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে তাড়াতাড়ি কষানো হয় তার জন্য 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 2 মিনিট ঢাকার কারণে দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। এখন মশলাটা একটু নাড়িয়ে দেব, তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে।
আমি এর মধ্যে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তো 1.5 চামচ বেঁচে ছিল, প্রথমে 1/2 চামচ দিয়েছিলাম পুরের মধ্যে। তো বাকি মশলাটা দেখুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাতে হবে না। এর মধ্যে এখন 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দেবো, আর টক দইটা ফেটিয়ে দেবেন। তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকতে হবে। যেহেতু দই দেওয়া হয়েছে তার জন্য ঢেকে দিলে ভালো হবে। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেবেন। 2-3 মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে মশলা কষানোটা। আর মশলাটা পুরো দানাদার মতো হয়েছে। এই রকমভাবেই কিন্তু কষিয়ে নেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে দিয়েছি, যেহেতু তেলটা ওপরে ছিল। এখন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা আপনাদের আন্দাজ মতো রাখবেন, সেইভাবে জল দেবেন। তাও আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি, যেহেতু অনেক কটাই আলু আছে আর ঝোলটা একটু ভালোভাবে ফুটিয়েও নিতে হবে। তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে কাজু দেওয়ার কারণে, তাই একটু জলটা বেশি দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এই ঝোল কিন্তু খুব ভালোভাবেই ফুটতে হবে, তারপর এর মধ্যে আলু দেওয়া যাবে। আগে থেকে আলু দিয়ে দেবেন না। এখানে দেখুন ঝোল ফুটে উঠেছে। এখন ভালোভাবে একবার নাড়িয়ে দেব। আর আগের থেকে দেখতেই পাচ্ছেন একটু গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়াতে কিন্তু পুর বেরিয়ে যাবে না। তো আপনারা ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর আলুগুলো এক এক করে দিয়ে দেবেন। যদি পারেন হালকা হাতে একটু নাড়াবেন, আর না হলে না নাড়ালেও হবে। তবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কিন্তু একদম হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো দেবার পর 2 মিনিট আমরা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এতে করে আলুগুলো আরেকটু সফট হয়ে যাবে। এখানে আপনারা দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, আর হালকা হাতেই একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর তারপর একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা দেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর গরম গরম সার্ভ করে নেব। আর দেখতে কি বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো লাগছে কি না, তাহলে আপনারাও বানিয়ে ফেলুন। পুরভরা আলুর দম গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করে নিয়েছি। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।